হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসছি আবার অনেকক্ষণ যাবৎ বকবক করতে। সবাই বলে বড় ভিডিও দিতে, বড় ভিডিও দিলে নাকি অনেক ভালো হয়। তো তার জন্য আজকে আমি ভাবলাম যে একটা বড় ভিডিও তৈরি করি। তো বড় ভিডিও তৈরি করতে গেলে তো অনেক বকবক করতে হয়। অনেকে বকবক শুনতে পছন্দ করেন না, আবার অনেকের আমার কথা ভালো লাগতে পারে না। তো তারা কানে হাত দিয়ে বসে থাকবেন, কিন্তু দেখবেন সারাটা ভিডিও। তো চলেন ভিডিও শুরু করি। প্রথমে আমি কিছু শুটকি ভেজে নিচ্ছি। এগুলো হচ্ছে পুঁটি মাছের শুটকি, আর এই শুটকিগুলা আমাকে আমার বড় আপু দিয়েছে। আমি এগুলো খুব পছন্দ করি, তো উনি এগুলো শুকিয়ে তারপর আমার দিয়ে দিছে। তো শুটকি মাছগুলো আজকে আমি রসুন দিয়ে রান্না করব। তার জন্য একটি কড়াই নিয়ে নিলাম, আর কড়াইতে একটু পরিমাণ তেল নিয়ে পেঁয়াজ আর অনেক বেশি রসুন নিয়ে নিয়েছি। যেহেতু বলছি আজকে আমি এটা রসুন দিয়ে রান্না করব, তো এখানে রসুনের পরিমাণটা একটু বেশি নিতে হবে। আর এই রসুনগুলো আপনারা একটু অল্প আছে রসুনগুলোকে ভালো করে ভেজে নেবেন, তাহলে খাবার সময় রসুনগুলা থেকে অনেক ভালো একটা স্মেল আসবে। আর এই রান্নার প্রধান উৎসটাই হচ্ছে এই রসুন। রসুন দিয়ে শুটকি তরকারি রান্না করার ক্ষেত্রে রসুনটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। এখন আমি অল্প কিছু মশলা দিয়ে নেব। তার জন্য একটু পানি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া, এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। আর আমি ঝাল কম খাই, তাই মরিচ গুঁড়াটা কম দিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খেয়ে থাকেন তাহলে মরিচ গুঁড়াটা বাড়িয়ে দিতে পারেন, কারণ সবাই তো আর একরকম ঝাল খায় না। তারপর লবণ দিয়ে এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব, কারণ কষানোটার উপরে এই রান্নাটা বেসিক্যালি বেস করে। তারপরে এত আর রান্নার কোনো নাই, সবাই তো রান্না করতে পারেনি। তো এটা সাধারণত কষানোর আর রসুনটা ভাজার ক্ষেত্রে বেশি একটা প্রেফার করে, তাহলে রান্নাটা অনেক বেশি মজা হয়। তো এখন আমি শুটকিগুলো দিয়ে দিব। দেওয়ার পরে এটাকে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে সবগুলো একসাথে ভালো করে কষিয়ে নেব। এটাকে অবশ্যই মনে রাখবেন, এটা ভালো করে কষিয়ে নিতে হবে, তাছাড়া এটার যে একটা প্রপার স্বাদ, মানে শুটকি আর রসুনের যে একটা স্বাদ, সেটা আপনি পাবেন না। সেটা পেতে হলে আপনাকে অবশ্যই এটা ভালো করে এভাবে কষিয়ে নিতে হবে অল্প আঁচে। এই তো আমার প্রায় কষানো শেষ, এখন আমি ঝোল দিয়ে দেব। আমি একটু ভিজা ভিজা রাখবো, আপনারা চাইলে শুকনোও করতে পারেন। তবে তারপরে তো রান্না শেষ, এখন আমি এটাকে পরিবেশন করে নেব। আপনারা সবাই বিশ্বাস করেন এটা এত মজা ছিল যে বলে বোঝানোর মতো না। আমার একদম প্রাণ জুড়ানো অবস্থা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।